আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি অহিন আহমেদ। আশা করছি যা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আজকে বিষয়টি হচ্ছে যে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দুজন ব্যক্তির সম্পর্কে, যে দুজন ব্যক্তিকে আমরা সকলেই চিনি কিন্তু আবার অনেককে আমরা এদেরকে চিনি না। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে টেক ওয়ার্ল্ডে কে সবচেয়ে বেশি ফেমাস বা কে সবচেয়ে বেশি সুপারস্টার বা রিয়েল সুপার হিরো, আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আজকের এই আলোচনায় গভীরভাবে আমরা ডুবে যাই। তো ভিডিওটি যা দেখছেন তারা অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করা যাক। নাম্বার 1, টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল ফ্রম সাইফুর রহমান আজিম। আমরা সকলেই টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল কি না চিনি। আমরা বর্তমানে বিশ্বে যত দেশ রয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইজারল্যান্ড, যত ইউরোপে যত এশিয়ার কান্ট্রি রয়েছে সবগুলো দেশে কিন্তু সাইফুর রহমান আজিমকে কম বেশি সবাই চিনে। কেন জানেন হচ্ছে যার মূলত কারণ হচ্ছে যে তিনি আসলে বিভিন্ন ব্লগ করেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তার বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে। একটা কিন্তু তার চ্যানেল নয়, তার চ্যানেল হচ্ছে 7টা চ্যানেল, 7টা চ্যানেল, বুঝলেন তো? তো যাই হোক, তার চ্যানেল যতই হোক না কেন তবে তিনি তার 7টা চ্যানেল কিন্তু মনিটাইজ এবং সেখান থেকে কিন্তু ইনকাম করেন তিনি, যার কারণে কিন্তু তার ইনকাম অনেক বেশি, ইনকামের পরিধিও বেশি। আবার তিনি কিন্তু অনেক জায়গায় ঘুরেও বেড়ান, ট্রাভেলারও কিন্তু একদিক দিয়ে তিনি, যার কারণে তার ব্লগ চ্যানেল রয়েছে সাইফুর রহমান আজিম ব্লগস। তো যাই হোক, সেটা বিষয় না। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তার কীভাবে ইউটিউব জার্নিতে শুরু হলো, তার কি ইউটিউব জার্নি কী মাঝখানে তিনি আপ অ্যান্ড ডাউনের মধ্যে কীভাবে তিনি চলতে থাকলেন এবং তিনি বর্তমানে কীভাবে সে টিকে আছেন, এটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো। তো দেখেন একটা জিনিস, বিষয়টা দেখেন যে প্রত্যেকটা ইউটিউবারের জীবনেই আপ অ্যান্ড ডাউন থাকবেই, কিন্তু সেটাকে ট্যাকেল করে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনার চেয়ে বড় ইউটিউবার কেউ হতে পারবে না। যদি আপনি হতে চান একজন বড় ইউটিউবার, যদি আপনি হতে চান একজন ভালো একজন ইউটিউবার, তাহলে আপনাকে এই কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে: বি কনসিস্টেন্ট, বি এডুকেটিভ, বি ইউনিক, বি সেন্সিটিভ অ্যান্ড বি সিরিয়াস। এই 5টি জিনিস যদি আপনি যদি ইউজ করতে পারেন, আপনার যদি ভিডিওর মধ্যে যদি 5টি জিনিস যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি একদম ভালো ইউটিউবার হতে পারবেন। তাছাড়া একটা বিষয়টি হচ্ছে যে সাইফুর রহমান আজিম তিনি মূলত একজন ভালো একজন ইউটিউবারই নন, তিনি একজন ভালো গজল শিল্পী, তিনি একজন ভালো ইংলিশ ইংলিশ ধারাভাষ্যকার, কমেন্টেটর, একজন ভালো বক্তব্য যিনি দিতে পারেন, ভালো একজন বক্তা, ভালো একজন ইসলামিক বক্তা, ভালো একজন ট্রাভেলার। তার মধ্যে অসংখ্য গুণ এবং আমাদের অসংখ্য ট্যালেন্ট রয়েছে, যার কারণে কিন্তু তার ইউটিউব চ্যানেল টিকে আছে। এখন বর্তমানে কিন্তু তার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ এবং সে কিন্তু ইনকামও করছে বর্তমানে। তো ইনকামের ক্ষেত্রে তার কোনো তিনি কিন্তু আসলে চাইলে কিন্তু তিনি কিন্তু আসলে গজল শিল্পী হয়ে যেতে পারতেন না, কিন্তু তিনি প্রফেশন হিসেবে তিনি ইউটিউবকে কেন বেছে নিলেন, কন্টেন্ট ক্রিয়েশনকে তিনি কেন বেছে নিলেন? তার কারণটা হচ্ছে তার শখ, এটা তার জীবনের মাধ্যমটাই হলো এটা। তিনি যখন এসেছিলেন তখন তিনি এটা ভেবে এসেছিলেন সে সারা জীবন তিনি এভাবেই কাটিয়ে দেবেন, এবং সেটি কিন্তু হতে চলেছে, তার হতে চলেছে কি হয়ে গেছে অলরেডি। তিনি বর্তমানে কিন্তু ইউটিউবকে নিজের কেরিয়ারটি বানিয়ে নিয়েছে এবং কন্টেন্ট ক্রিয়েশনকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন সাইফুর রহমান আজিম স্যার। তো তার মধ্যে একটা বিষয়টি হচ্ছে যে তিনি মূলত গজল যিনি গাইতেন, তার গজলের মধ্যে কিন্তু একটা মধুর একটা স্মৃতি রয়েছে, মধুর একটা স্মৃতি এবং মধুর একটা ভাষা রয়েছে, যে ভাষাটি কিন্তু সবাই বুঝতে পারবে না, আমি বুঝতে পারি আসলে। তার যে গজলটি তিনি যখন গান তখন তিনি মূলত একটা আলাদা একটা সুরে গান, তিনি আলাদা একটা প্রতিভা নিয়ে গান, যার কারণে কিন্তু তার বর্তমানে তার গজলগুলো ভাইরাল, তিনি ভাইরাল, তার টেক রিড অল ভিডিওস ভাইরাল, সব কিন্তু কিন্তু আসলে ভাইরাল কিন্তু তার এইসব কারণে কাণ্ডের কারণে। তাছাড়াও তার একটি বিষয়টি হচ্ছে তিনি একটি ভিডিওতে আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি যখন ইউটিউব জানিয়ে শুরু করেন তখন তিনি কিচ্ছু জানেন না ইউটিউব সম্পর্কে, তারা টেক কিছু জানতেন না, কিছু অন্য কিছু জানতেই না। তিনি শুধু গজল গাইতেন এবং সেই গজলগুলো ভিডিও করে তিনি ইউটিউবে ছাড়তেন, এবং তিনি পরে যখন জানতে পারলেন যে ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম
যেখান থেকে অর্থাৎ পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষের কাছে তথ্য পাঠানো সম্ভব, তখন থেকে কিন্তু তিনি আসলে ইউটিউবে কাজ করা শুরু করেন এবং তিনি বর্তমানে অনেক বেশি একজন সাকসেসফুল ইউটিউবার। তার একটাই প্রমাণ, সেটা হচ্ছে তার টেকনোলজি ইউটিউব চ্যানেলে প্রায় প্রায় মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন ভিউজ, এবং তার পাশাপাশি কিছু কিছু চ্যানেল রয়েছে তার যেগুলোতে মূলত প্রায় লাখের কাছাকাছি ভিউজ এবং লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। এবারে কথা বলবো শামীম পারভেজ হিমেলের কথা। শামীম পারভেজ হিমেলকে আমরা কেই না চিনি, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম AFR টেকনোলজি। আমরা সকলেই শামীম পারভেজ হিমেলকে কেই না চিনি, শামীম পারভেজ হিমেলকে আমরা সকলেই চিনি। শামীম পারভেজ হিমেল এমন একজন ইউটিউবার যার মধ্যে শুধু ট্যালেন্টই না, তিনি একজন জ্ঞানী মানুষ, তিনি একজন স্বার্থহীন, তিনি একজন ভদ্র ব্যক্তি। তাকে আমরা আসলে কত নামে বলতে পারবো আসলে, তিনি আসলে সত্যি আসলে মানবতার দেয়াল। কারণ কি জানেন কি, তার কারণটি হচ্ছে যে তিনি যে তাই এত বছরে যে ইউটিউব ক্যারিয়ার কিন্তু তিনি আসলে কখনোই আসলে কোনো মিথ্যা কোনো সংবাদ দেননি, মিথ্যা কোনো কথা বলেননি, সাইফুর রহমান আজমের মতো কোনো ধরনের মিথ্যা কথা বলেননি। কিন্তু তিনি আসলে অনেস্টলি একজন ভালো একজন ইউটিউবার। আমার ক্ষেত্রে, আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে এই দুজনের মতো ইউটিউবার কেউ হতে পারবে না। আর শামীম পারভেজ তো এমন একজন ইউটিউবার, শামীম পারভেজ হিমেল স্যার, তিনি আসলে মূলত তিনি বর্তমানে শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আসলে অনেক বেশি ভাইরাল। তিনি ইউটিউব জগতে, ইউটিউব টেক রিলেটেড যত ভিডিও রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে আই থিঙ্ক শামীম পারভেজ হিমেল। কারণ হচ্ছে শামীম পারভেজ হিমেলের মধ্যে তিনটি জিনিস কিন্তু বিদ্যমান। একটি হচ্ছে তার কনসিস্টেন্সি, 2 নম্বর তার ধৈর্য, এবং 3 নম্বর তার তার সিরিয়াসনেসটা অনেক বেশি ভালো, যার কারণে কিন্তু তিনি অনেক বেশি সাকসেসফুল হতে পেরেছে। এবং যার সাকসেসফুল হওয়ার মূল কারণটি হচ্ছে এটাই। তো আমরা এটা মনে করতে পারি যে আসলে প্রত্যেকটি ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু আসলে আপ অ্যান্ড ডাউন প্রত্যেকটা ইউটিউবের ক্ষেত্রে চলতেই থাকে। কিন্তু আপনি যদি একদম ভালো একজন ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবং যারা একজন ভালো ইউটিউবারের অনুসারী হতে চান, তারা অবশ্যই দুজনের মধ্যে একজনের অনুসারী হতে পারেন। কেননা এই দুজনের মধ্যে একজনকে আমি সাজেস্ট করবো যে দুজনের মধ্যে একজনকে আপনি দুজনের মধ্যে একজনকে আপনি অনুসারী হতে পারেন, আবার চাইলে আপনি দুজনে অনুসারী হতে পারেন। কেননা এই দুজনে আসলে খুবই আমার ক্ষেত্রে অনেস্টলি মনে হয় যে আসলে অনেক ভালো একজন ইউটিউবার। এবং এরা কিন্তু টেক রিলেটেড যত ভিডিওস রয়েছে তার মধ্যে বেস্ট থেকে বেস্ট একটা ভিডিও এসে তৈরি করে। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। যারা ভিডিওটি দেখলেন, এতক্ষণ ভিডিওটি দেখলেন, তাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে ক্লিক করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি এখান থেকেই শেষ করা যাক। তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।